কেনা হালিমের রাজকীয় স্বাদ একদম ঘরোয়া উপায়ে। বন্ধুরা, আজ বানাচ্ছি এমন এক হালিম যার স্বাদ একবার খেলে মুখে লেগে থাকার মতো। বাজারের হালিম খেতে ভুলে যাবেন। হালিম প্রেমীরা এই ভিডিওটি স্কিপ করবেন না। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো সবসময়ের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে মাত্র এক প্যাকেট হালিম দিয়ে আমি সাথে ঘরে রাখা কিছু সামান্য উপকরণ মিলিয়ে অনেকগুলো মানুষের জন্য হালিম রান্না করব ঘরোয়া উপায়ে, কিন্তু স্বাদ হবে একদম বাইরের কেনা হালিমের মতোই স্বাদ। তো কথা বলতে বলতে কিন্তু মেন কাজটা আমি করেই ফেলেছি, আপনারা দেখতেই পেলেন। আমি এক প্যাকেট হালিমের সঙ্গে ঘরে থাকা ডাল, 2 রকমের ডাল এবং পোলাও চাল, অবশ্যই পোলাও চালটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঘ্রাণটা এবং স্বাদটা দুটোই অনেক গুণ বেশি বেড়ে যাবে। আর এখন আমি তেলের ভিতর ছোট ছোট করে কেটে রাখা গরুর গোশগুলো, তার সঙ্গে পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়ে দিলাম। আর লবণ ছাড়া শুধুমাত্র এই হালিমের ভিতরে যে প্যাকেট মশলাটা ছিল সেটাই দিব, আর কোনো কিছুই লাগবে না। এখন আমি আস্তে আস্তে এগুলোকে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। ঢেকে ঢেকে কষাবো এবং গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব সুন্দর করে। যেহেতু এই গোশগুলো একটু ছোট ছোট করে কাটা, তাই খুব বেশি সময় লাগবে না এই গোশগুলো সিদ্ধ হতে। আমি অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ কষানোর পরে গোশগুলো ভালোই সিজে গিয়েছে, এই কারণে আমি এখন ডালটা দিয়ে দিলাম। আর ডালটা যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, তাই এটা হতে খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। এখন একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, যখন আমরা এই হালিমের চাল ডাল ভেজানোটা দিয়ে দিব গোশের সঙ্গে, তখন একদম একভাবে নাড়াতে হবে অনবরত। নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে আর নিচে লেগেও যেতে পারে। যেহেতু এইখানে অনেক রকম ডাল দেওয়া থাকে, চাল থাকে, তাই খুব দ্রুতই জাল উঠলে এগুলো ঘন হয়ে যায়। অবশ্যই এই টিপসটা আপনারা খেয়াল করবেন, নতুন গৃহিণীদের জন্য এই টিপস। আর যারা সবসময় রান্না করে তারা তো সবাই জানেনই যে কিভাবে কি করতে হয়। আর আমার কথা বলতে বলতে রান্না হয়ে গিয়েছে। আমি একটু পেঁয়াজ ভেজে উঠিয়ে রেখেছি, আর কিছুটা পেঁয়াজ তেলসহ ডালে হালিমের ভিতর বাগার দিয়ে দিলাম। আর এই বাগার দিলে কিন্তু হালিমের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এখন আমি সুন্দর করে একটু পরিবেশন করব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর লেবুর রস দিয়ে। আর শসা থাকলে খুব ভালো হতো, কিন্তু আমার বাসায় শসা ছিল না, তাই শসা আমি দেইনি। এভাবেও খেতে অনেক মজা হয়েছে। অবশ্যই আপনারা সবাই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।